বন্ধুরা, অনেক বড় একটা আরোপকে ভারত সরকারের উপর লাগানো হয়েছে। আর যদি এই আরোপটি সত্যি হয় তাহলে সব থেকে বেশি খুশি তো আমি হব, কেননা ভারত সরকার সত্যি কোনো বড় আর সব থেকে অনেস্ট্রিল একটি কাজকে করে দিয়েছে। আর যদি এই আরোপটি মিথ্যা হয় তাহলে এটা বুঝে নিন যে কেউ ভারত সরকারকে জমিয়ে আলোচনা করছে। তো কে সেই ব্যক্তি যে ভারতের উপর আরোপকে লাগিয়ে দিয়েছে, আর এই ভিডিওটিতে আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। বন্ধুরা, এখনো পর্যন্ত যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যেটা একদম সম্পূর্ণ বিনামূল্যে। বন্ধুরা, এটা হচ্ছে দৈনিক ভাস্করের আর্টিকেল, যেটাতে স্পষ্ট করে লেখা আছে ভারত 1.5 টন বিস্ফোরক আর 12 টন হাই এক্সপ্লোজিভ রকেটকে ইসরায়েলকে পাঠিয়ে দিল। আর এই দাবিটা করেছে এই মুহূর্তে ফিলিস্তিনি জঙ্গি হামাসরা। বন্ধুরা, ফিলিস্তিনি মিডিয়ার কথা অনুসারে ভারত হামাসের খেলাফে এই যুদ্ধে ইসরায়েলকে প্রচুর পরিমাণে গোলাবারুদ দিয়ে সাপ্লাই করছে। ফিলিস্তিনি মিডিয়া তাদের রিপোর্টে এটা পর্যন্ত বলেছে যে ভারত ইসরায়েলকে 20 টন রকেট বুস্টার, 12 টন টেন্ডম চার্জ হাই এক্সক্লুসিভ রকেট, 1.5 টন বিস্ফোরক আর 740 কিলো গোলাবারুদকে সাপ্লাই করেছে, যেটি চেন্নাইয়ের বন্দরগাহ হয়ে আরব সাগরের মাধ্যমে স্পেন হয়ে ইসরায়েলে পৌঁছে গেছে। এই জাহাজে ভারতের তরফ থেকে সে অস্ত্রকে সাপ্লাই করা হয়েছে যেটি ইসরায়েল ডিফেন্স ফোর্সের জন্য অনেক প্রয়োজন ছিল, যেমন বুলেট, শেল, মটার, গ্রেনেড, মিসাইল পাটা, রকেট। তবে এই মুহূর্তে ইসরায়েলের স্পেশাল ফোর্স এই সমস্ত জিনিসগুলোর জন্য তারা আশা নিয়ে বসেছিল, আর ভারতের সেনা এই সমস্ত জিনিসগুলোকে সাপ্লাই করে ইসরায়েলে হারিয়ে যাওয়া ক্ষমতাকে ফিরিয়ে দিয়েছে। ফিলিস্তিনের পালন করা হামাসের বক্তব্য এটাও আছে যে ভারত সরকার গিরগিটির মতো রং পাল্টানো একটি সরকার, যেখানে ইউএনের মাঝে ফিলিস্তিনিকে ভোট দিয়ে আমাদের সমর্থন করে, আর গ্রাউন্ডে ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই করে তাদের সাথে বন্ধুত্ব পালন করে, অন্যদিকে আমাদের সাথে ধোঁকাদারি। আজকের দিনে ইসরায়েলকে আমেরিকা ছাড়া আর কেউ সাহায্য করে না, তো আবার আমেরিকা ইসরায়েলের কাছে অনেক লাভ আছে, সেই জন্য আমেরিকা ইসরায়েলকে সহায়তা করে। তার উপর আবার আমেরিকা ইউএসের একটি গাঢ়বন্ধন, কিন্তু এখানে ভারতের সাথে তো তেমন কোনো কিছুই নেই। তাহলে ভারত কেন ইসরায়েলের সাথে বন্ধুত্বকে পালন করছে? আজ ভারত রকেট পাঠাচ্ছে, কাল যদি ইসরায়েল ভারতের কাছে মিসাইলও চায়, ভারত কাল সেটাও দিয়ে দেবে তাদের। এটা একদম ঠিক নয়। তাই আমরা ভারতকে বলে দিতে চাই, ভারত যেন ইসরায়েল আর হামাসের যুদ্ধ থেকে দূরে থাকে। না হলে যেমনটা ইসরায়েলের উপর রকেট দিয়ে হামলা হয়, ঠিক তেমনটা না রকেট আবার আমাদের ভারতের উপর ফায়ার করতে হয়। দেখুন বন্ধুরা, আমাদের হামাস এখানে প্রকাশ্যে ভারতকে ধমকি দিচ্ছে যে ভারত যেন ওখানে ইসরায়েলের কোনো রকম সহায়তা না করে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, আমাদের কি উচিত হামাসের ধমকিতে ভয় পেয়ে ইসরায়েলকে সহায়তা বন্ধ করা, না উল্টে আরো বেশি করে ইসরায়েলকে সহায়তা করা উচিত? আমার হিসেবে তো আরো বেশি করে সহায়তা করা উচিত। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।